بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান বিশ্বপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে জুমার সালাত আদায় করার তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বাংলা ভাষী মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, মসজিদে নববীর মিম্বারে আজকে যে খুতবা প্রদান করা হয়েছে, আমি উক্ত মহামূল্যবান খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর আব্দুল্লাহ আল বাইজান হাফিজাহুল্লাহ। আমাদের সামনে তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এই শীর্ষক তিনি আমাদের সামনে খুতবা উপস্থাপন করেছেন। আমি এখনই উক্ত খুতবার সার সংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। খতিব সাহেব খুতবার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। আমাদের সকলকে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে আহ্বান জানিয়েছেন এবং তিনি বলছেন, আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহ তাআলা লাম ইয়াখলুকুকুম আবাথা। হে মানব সকল, আপনারা আল্লাহকে ভয় করুন এবং এটা জেনে রাখুন যে তিনি আপনাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই এবং আপনাদেরকে এমনিতেই ছেড়ে দিবেন না। বস্তুত তিনি জীবন মৃত্যু সৃষ্টি করেছেন আপনাদেরকে পরীক্ষা করার জন্য। আপনাদের মধ্যে আমলে কে সেরা তা তিনি দেখতে চান। তিনি আপনাদের কাছ থেকে তার প্রভুত্ব, তার একত্বের ব্যাপারে স্বীকৃতি নিয়ে কঠিন প্রতিশ্রুতি নিয়েছিলেন এবং তিনি আপনাদের কাছ থেকে এও প্রতিশ্রুতি নিয়েছেন যে আপনারা কেবল তারই ইবাদত করবেন, তার সাথে কাউকে শরীক স্থাপন করবেন না। এই মর্ম তিনি প্রতিশ্রুতি নিয়েছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনই বলেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে আদম সন্তান, আমি কি তোমাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নেইনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু, সুস্পষ্ট শত্রু। আর তোমাদের কাছ থেকে আমি এই প্রতিশ্রুতি নেইনি আনি'বুদুনি, যে তোমরা কেবল আমারই ইবাদত করবে। হাযা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত করা, শয়তানের ইবাদত না করা, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ। খতিব সাহেব বলছেন, হে মানব সকল, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে, আর সেটা হচ্ছে তারই ইবাদত বাস্তবায়ন করা, তারই ইবাদত করা, তারই একত্ব তথা তাওহীদকে বাস্তবায়ন করা। এই লক্ষ্যেই তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। তিনি তার বান্দাদেরকে যে বিষয়ে আদেশ করেছেন, যেসব আদেশ করেছেন, এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ হচ্ছে এটাই যে তারা একমাত্র আল্লাহরই ইবাদত করবে এবং তার একত্বকে প্রতিষ্ঠা করবে, বাস্তবায়ন করবে। এই নির্দেশনা দিয়েই তিনি নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন।
যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র তারা যেন আমারই ইবাদত করে, এই জন্য। অর্থাৎ যেন তারা আল্লাহরই একত্বের স্বীকৃতি দেয়, ইবাদতে কেবলমাত্র আল্লাহকেই সাব্যস্ত করে, ফলে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আহ্বান করবে না, দোয়া করবে না, আশা ব্যক্ত করবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবাই করবে না, কোরবানি করবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য সেজদা করবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো উপর তাওয়াক্কুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন। কাজেই আল্লাহর তাওহীদ এবং কেবল তারই ইবাদত পালন করা, বাস্তবায়ন করা, এটা এই সৃষ্টিকুলের অস্তিত্বের বড় উদ্দেশ্য। এই সৃষ্টিকুল জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অস্তিত্ব দিয়েছেন। এর পেছনে মূল রহস্য, নিগূঢ় রহস্যই হচ্ছে এটা, যে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করা, একমাত্র আল্লাহরই ইবাদত করা। কাজেই এই বিষয়টি মানব জাতির সবচেয়ে বড় গুরু দায়িত্ব, যে এই মানব জাতি কেবল আল্লাহর ইবাদত করবে, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করবে। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, এর লক্ষ্যই হচ্ছে এটা। তিনি নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, এর মূল কারণ হচ্ছে এটা। তিনি আসমানি কিতাব নাজিল করেছেন, এর কারণ হচ্ছে এটা, যে কেবল আল্লাহর ইবাদত যেন করা হয় দুনিয়াতে, আল্লাহর তাওহীদ একত্বকে যেন বাস্তবায়ন করা হয়। এই টার্গেট নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো করেছেন। নবী রাসূল প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন, শরীয়ত প্রণয়ন করেছেন, বিধিবিধান দিয়েছেন, এই জগৎকে অস্তিত্ব দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। লক্ষ্যই হচ্ছে এটা। এই তাওহীদ, আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা তথা এই যে তাওহীদ, এটা এমন একটা বিষয়, যে বিষয়ের উপর পৃথিবীতে যত আসমানি ধর্ম এসেছে, আল্লাহ প্রদত্ত দিন এসেছে, এই সকল দিন এটার উপর একমত। যত নবী রাসূল এসেছেন, সকলের সবচেয়ে বড় কর্তব্য ছিল এই বিষয়টি প্রচার করা, এটাকে বাস্তবায়ন করা। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি এই আদেশ দিয়ে যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাকেই তাগুত বলা হয়। আর আল্লাহ তাআলা বলছেন, তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। এই নির্দেশনা দিয়েই আমি নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেক কওমের কাছে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আমি আপনার পূর্বে যে রাসূল প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি, আমি তার কাছে এই ওহী করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, ফা'বুদুন, কাজে তোমরা আমারই ইবাদত করো। এই নির্দেশনা দিয়েই আল্লাহ তাআলা প্রত্যেক রাসূল প্রেরণ করেছেন। কাজে নবী রাসূল আসমানি কিতাব নাজিলের লক্ষ্য হচ্ছে এটা, আল্লাহর ইবাদত বাস্তবায়ন করা। যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, এই জগতের সকল কিছুকে আপনার আমার জন্য অনুকূল করে দিয়েছেন, আমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কাজেই তিনি আমার কাছ থেকে যে বিষয়টি চান, সেটা আমাদের মূল্যায়ন করা উচিত, বিবেচনায় আনা উচিত, এবং সেই অনুপাতে ওই বিষয়টিকে বাস্তবায়ন করা উচিত। আর সেটা হচ্ছে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব, কেবল আল্লাহর জন্য ইবাদত প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দা, আপনার এই দুনিয়ায় অস্তিত্বে আসা, এই দুনিয়ায় যে আপনি আছেন, আপনার পরিচয় আছে,
এটার পিছনে মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করা। কারণ এই তাওহীদ ব্যতীত জান্নাতে যাওয়ার আর কোনো পথ নাই, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নাই এই তাওহীদ ছাড়া। কাজে আপনাকে এই তাওহীদ গ্রহণ করতেই হবে। তাওহীদ কাকে বলে? খতিব সাহেব বলছেন, ইন্না হাকীকাতাত তাওহীদ, তাওহীদের মর্ম কথা হলো হিয়া ইফরাদুল্লাহি তাআলা, কেবল আল্লাহকে এক অদ্বিতীয় হিসেবে সাব্যস্ত করা, বিমা ইয়াখতাসসু বিহি, যে বিষয়ে কেবল আল্লাহই খাস, যে বিষয়গুলো কেবল আল্লাহর জন্যই খাস, এই বিষয়গুলোতে আল্লাহকে একক, আল্লাহকে অদ্বিতীয় হিসেবে সাব্যস্ত করা। সেই বিষয়গুলো কি? মিনাল উলুহিয়াহ, উপাসত্ব, উপাসনা, ইবাদত করা, আরাধনা করা, ওয়ার রুবুবিয়াহ, প্রভুত্ব, জগৎ পরিচালনা করা, জীবন মৃত্যু দেওয়া, হায়াত মৌতের মালিক হওয়া, জগৎকে সুচারুরূপে নিপুণভাবে পরিচালনা করা, বিপদগ্রস্তকে উদ্ধার করা, রিজিক দান করা, সুস্থ করা, এই যে বিষয়গুলো রয়েছে রুবুবিয়া, প্রভুত্বের সাথে, এগুলো কেবল আল্লাহর জন্য সাব্যস্ত করা। ওয়াল আসমা ওয়াস সিফাত, কিছু নাম ও গুণাবলী রয়েছে যেগুলো কেবল আল্লাহর জন্য, এগুলোতে কেবল আল্লাহকে একক বলে সাব্যস্ত করা। তাওহীদের হাকিকত, মর্ম কথা হচ্ছে এটা। সেই সাথে এই বিশ্বাস করা, ওয়াল ঈমান, এই বিশ্বাস করা বিআন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন লা শারীকা লাহু, যে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, ফি মুলকিহি ওয়া তাদবিরিহি, তার রাজত্বে, তার কর্মকাণ্ডে, পরিচালনায়, নিয়ন্ত্রণে তার কোনো শরীক নেই। কাজে যারা বলে এই সাত আসমান, সাত জমিনে সাতজন কুতুব রয়েছেন, প্রত্যেক কুতুবকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব ভাগ করে দিয়েছেন, আল্লাহ তাআলা অবসর নিয়ে নিয়েছেন, এটা সরাসরি কুফরি কথা, ঈমান থেকে বের হয়ে যায় এই জাতীয় কথার মাধ্যমে ব্যক্তি। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর হুকুমে, আল্লাহর তদবিরে, আল্লাহর পরিচালনায় কেউ কোন দিক থেকে শরীক নয়। আর আমাদের সমাজে মুসলিমদের মধ্যে কেউ কেউ বলে থাকেন যে সাতজন কুতুব রয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা ভাগ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এটা তাওহীদের সাথে পুরোপুরি সাংঘর্ষিক কথা, বক্তব্য। অতএব এই সমস্ত কথা বিশ্বাস করবেন না। যারা এই জাতীয় কথা বলে তাদের কথা শুনবেন না, তাদের বৈঠকে, তাদের মাহফিলে, তাদের দার্সে বসবেন না। এরা নিজেরা পথভ্রষ্ট, আমাকে আপনাকে পথভ্রষ্ট করতে এরা আপ্রাণ চেষ্টা করে। নাউজুবিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, অনুরূপ ভাবে এই বিশ্বাস রাখতে হবে ওয়ান্নাহু ওয়াহদাহুল মুস্তাহিক্কু লিল ইবাদা, যে কেবল আল্লাহই একমাত্র সত্তা, যিনি ইবাদত পাওয়ার হকদার, প্রকৃত হকদার তিনি। ফালা তুসরাফু লিগাইরিহি, কাজেই আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ইবাদত করা যাবে না। এটাই হচ্ছে তাওহীদ, যে তাওহীদ একজন মুসলিমকে বহু ইলাহের আরাধনার অন্ধকার থেকে, অপমান লাঞ্ছনা থেকে মুক্ত করতে পারে, সম্মান এনে দিতে পারে। প্রবৃত্তির অনুসরণ, গণক জ্যোতিষীদের অনুসরণ, এবং এইভাবে যারা অন্যায় পথে রয়েছে তাদের অনুসরণের পথ থেকে দূরে রাখে এই তাওহীদ একজন মুমিন বান্দাকে। এই তাওহীদ হচ্ছে ইসলামের রূহ, আত্মা। রূহ যদি না থাকে তাহলে দেহের যেমন মূল্য নাই, ঠিক ওরকম ব্যক্তির মধ্যে যদি তাওহীদ না থাকে, সে নিজেকে মুসলিম বলে গলা ফাটালেও কোনো ফায়দা নাই, সে প্রকৃতপক্ষে মুসলিম না। নামে শুধুমাত্র সে মুসলিম, তার ভেতরে তাওহীদ নাই, কাজে সেই ব্যক্তির মাঝে ইসলামও নাই। বরং তাওহীদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি, ইসলামের প্রবেশ পথ, ইসলামের সূচনাই হচ্ছে এই তাওহীদ। কেননা কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটার মাধ্যমেই ইসলামে প্রবেশ করতে হয়, এর মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হয়। কাজে এটাকে যে ব্যক্তি লালন করে না, সে ব্যক্তির ভেতরে ইসলাম থাকে না। ইসলামের শিআর হচ্ছে এটা, তাওহীদ।
একজন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে, ইসলামের সাথে ইসলামের অনুসারী বলে দাবি করে, সে ব্যক্তির ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে, সে ব্যক্তির ভেতরে তাওহীদ থাকতে হবে, সে ব্যক্তির ভেতরে কেবল আল্লাহরই ইবাদত পালন করে এই বিষয়টি থাকতে হবে। কারণ এটাই হচ্ছে আল ফাইসাল বাইনা আহলি শিরকি ওয়াল ঈমান। মুশরিক এবং মুমিনদের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে এই তাওহীদ। মুমিন বান্দা সে মুওয়াহহিদ, সে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না। মুশরিক সে আল্লাহর ইবাদত করতে পারে কিন্তু সে অন্যেরও ইবাদত করে। মুশরিক সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করতে পারে। কাজেই তাওহীদ হচ্ছে মুশরিক এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী। আর এই মুশরিক দুই রকমের হতে পারে। ইসলামের নাম ধরে মুশরিক, ইসলাম থেকে খারিজ হয়ে গিয়ে সরাসরি একেবারে নিজেকে মুসলিম দাবি করে না, সে অমুসলিম মুশরিক। এই দুই প্রকারের মুশরিক সমাজে রয়েছে। মুসলিম মুশরিক, আরেক দল হচ্ছে শুধু খালিস মুশরিক, যারা মূর্তির পূজা করে, এরা হচ্ছে খালিস মুশরিক। আরেক দল আসলে হচ্ছে মুসলিম মুশরিক, নিজেকে মুসলিম দাবি করে কিন্তু মাজারে গিয়ে সেজদা করে। কিন্তু সেই ব্যক্তি মৃত ব্যক্তির নামে কোরবানি করে, পশু জবাই করে। সেই ব্যক্তি পীর সাহেবের কাছে গিয়ে সন্তান তলব করে, বিপদ মুক্তি কামনা করে, পরীক্ষায় যেন উত্তীর্ণ হয়, চাকরির ইন্টারভিউ যেন সে টিকে যায়, এগুলো কামনা করে আসে। এরা হচ্ছে মুসলিম মুশরিক। মুসলিম এই জন্যই বলছি যেহেতু নিজেদেরকে মুসলিম দাবি করে। প্রকৃতপক্ষে যে শিরিক করে সে মুসলিম থাকে না। শিরিক করলে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। খতিব সাহেব বলছেন, তাওহীদ হচ্ছে মিফতাহুল জান্নাহ ওয়া সামানুহা। জান্নাতের চাবিকাঠি হচ্ছে তাওহীদ। জান্নাত ক্রয় করার মূল্য হচ্ছে তাওহীদ। আপনি জান্নাতের মালিক হতে চান, আপনাকে মূল্য পরিশোধ করতে হবে, আর সেই মূল্য হচ্ছে তাওহীদ। আপনার ভেতরে তাওহীদ আছে, আপনি জান্নাতের মালিক হতে পারবেন। ওহিয়া মি'রাজুল ইবাদি ইলা রাব্বিহিম। তাওহীদ হচ্ছে তাদের রবের কাছে পৌঁছা, বান্দার রবের কাছে পৌঁছার সোপান মাধ্যম। সিঁড়ি না থাকলে, লিফট না থাকলে আপনি দুতলায়, তিনতলায়, পাঁচতলায় উঠবেন কিভাবে? মই না থাকলে আপনি উঠবেন কিভাবে আপনার বাড়ির ছাদে? লাফ দিয়ে তো ছাদে ওঠা যায় না। তাহলে এরকম আপনি আপনার রবের কাছে যেতে চান, তার সান্নিধ্য পেতে চান, এর মাধ্যম হচ্ছে, সোপান হচ্ছে এই তাওহীদ। তাওহীদ নাই, রবের সাক্ষাৎও নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, আল্লাহ তাআলা বলছেন, কাজে যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ পেতে চায় সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। দেখেন কথাগুলোর কত মিল রয়েছে। কোরআনে হাদিসে কত আয়াত, কত হাজার হাজার হাদিস রয়েছে, কিন্তু কোনো বৈপরীত্য নাই, কোনো বৈপরীত্য নাই। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পেতে চায় তার জন্য সোপান হচ্ছে, মাধ্যম হচ্ছে, সে সৎ আমল করবে, আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক স্থাপন করবে না। আর খতিব সাহেব এখানে এই কথাই বলছেন, ওহিয়া মি'রাজুল ইবাদি ইলা রাব্বিহিম। এই তাওহীদ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত পালন করাই হচ্ছে রবের কাছে যাওয়ার সোপান বান্দাদের। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন। এরপর খতিব সাহেব প্রথম খুতবার শেষে বলছেন, আল্লাহর বান্দাগণ, আপনারা জেনে রাখুন, আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা, তাওহীদবাদী হওয়া, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা, এটা আপনাদের, আমাদের সকল মানুষের ইবাদত কবুল হওয়ার, আমল কবুল হওয়ার একটা শর্ত। ইবাদত বা আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে তাওহীদকে গ্রহণ করা। তাওহীদ হচ্ছে কেবল আল্লাহর জন্য ইবাদত পালন করা। এই বিষয়টি যদি এটা থাকে, তাহলে বান্দার ইবাদত, ওই আমল কবুল হবে, ওই আমলটি বিশুদ্ধ বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক। আপনার কাছে ওহী করা হয়েছে হে নবী, আপনার আগে যারা আসছিলেন নবী রাসূলগণ, তাদের কাছে ওহী করা হয়েছিল এই কথা যে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরক করো তাহলে তোমার সব আমল বরবাদ হয়ে যাবে।
তাহলে শিরিক করলে যদি আমল বরবাদ হয়ে যায়, তাহলে আমল বরবাদ না হওয়ার শর্ত হচ্ছে শিরিক না করা, মানে তাওহীদকে গ্রহণ করা। বুঝাইতে পেরেছি আশা করি। যে কাজে আমল বরবাদ হয় তার বিপরীত কাজটাই তো আমলটাকে টেকসই বানাবে, আমলটাকে গ্রহণযোগ্য করবে। তাহলে শিরক করলে যদি আমল বরবাদ হয়, শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ। তাওহীদকে গ্রহণ করলে আমল বরবাদ হবে না, আমল কবুল হবে, আমল বিশুদ্ধ হিসেবে বিবেচিত হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। শিরক করলে যদি নবীকে আল্লাহ তাআলা এই কথা বলেন, তোমার আমল অবশ্যই বরবাদ হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তাহলে আমরা এই ব্যাপারে আরো বেশি হুমকি প্রাপ্ত। সম্মানিত দিনী ভাইরা, খতিব সাহেব এরপরে বলছেন দ্বিতীয় খুতবাতে, হে মানব সকল, জেনে রাখুন শিরিক হচ্ছে দুই প্রকারের। এক প্রকার হচ্ছে বড় শিরিক, যা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়, মিল্লাত থেকে বের করে দেয়। এই বড় শিরিক হচ্ছে ইবাদতের কিছু অংশ বা পুরো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের নামে, গায়রুল্লাহর নামে পালন করা। কিছু অংশ বলতে সে আল্লাহর জন্য সেজদা করে, আবার মূর্তির জন্য, মাজারে গিয়ে মৃত ব্যক্তির জন্য সেজদা করে। এইভাবে শেয়ার করা, আল্লাহর জন্যও করে ইবাদত, আল্লাহর কোন সৃষ্টির জন্যও ইবাদত করে। এই জন্যই বলা হয় ইবাদতের কিছু অংশ, যেমন দোয়া ও গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, জবাই করার মাধ্যমে, পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ ছাড়া অন্যের নৈকট্য লাভ করার চেষ্টা করা, অন্যের জন্য নজর মানা, আল্লাহ ছাড়া অন্যের উপর এমন বিষয়ে তাওয়াক্কুল করা যে বিষয়টি আল্লাহ ছাড়া অন্য কেউ সমাধান দিতে পারেন না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর আপনি গিয়ে কবিরাজের কাছে চাইতেছেন সন্তান দেন, পীর সাহেবের কাছে গিয়ে চাইতেছেন, বড় হুজুরের কাছে গিয়ে চাইতেছেন, এটা শিরকের অন্তর্ভুক্ত। সন্তান আল্লাহর হাতে, ইয়াহাবু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা বলছেন তিনি যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটাই দেন, যাকে ইচ্ছা একটাও দেন না, কোনোটাই দেন না। আল্লাহ তাআলা এই কথা বলছেন, তিনি যাকে ইচ্ছা তাকে দেন। দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। কাজেই এমন বিষয়ে দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না, নির্ভর করা যাবে না যে বিষয়টি আল্লাহ ছাড়া অন্য কেউ সমাধান দিতে পারে না, যে বিষয়টি আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতা রাখে না। কাজেই ওই বিষয়ে কেবল আল্লাহর উপরে নির্ভর করতে হবে। সাধারণ কোনো সমস্যা যেগুলো আপনি, আপনার চাচা, আপনার বাবা, আপনার বড় ভাই, অথবা অফিসের কোনো বস, অথবা সমাজের যিনি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, বা যারা বড় মাপের কেউ রয়েছেন, তাদের কাছে গেলে সমাধান হয়ে যাবে। এইগুলোতে আমরা যেতে পারি, এইগুলোতে যেতে পারি। কিন্তু যে বিষয় আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা নেই, সেই বিষয়ে নির্ভরতা হতে হবে কেবল আল্লাহর উপরই। এটা এমন শিরক যা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম শিরক, এর চেয়ে জঘন্যতম অপরাধ, এর চেয়ে বড় কোনো অপরাধ হতেই পারে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, কোন গুনাহটি আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তোমার স্রষ্টা আল্লাহ, তারপরেও তুমি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থির করো, মানে শিরক করো। এই অপরাধটা হচ্ছে সবচেয়ে জঘন্যতম অপরাধ। এটা এমন এক অপরাধ যে অপরাধের কারণে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম আবশ্যক হয়ে যায়। মনে রাখবেন, শিরকে আকবার, বড় শিরক এমন অপরাধ যে কারণে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম আবশ্যক হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহু জাহান্নাম, আর তার স্থান হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। দ্বিতীয় প্রকার শিরক হচ্ছে শিরক আসগর, ছোট শিরক। এটা যদিও বড় শিরকের অন্তর্ভুক্ত নয়, কিন্তু বড় শিরকে পতিত হওয়ার রাস্তা, মাধ্যম হচ্ছে ছোট শিরক। বড় শিরকে পতিত হওয়ার মাধ্যম হচ্ছে ছোট শিরক। এজন্যই
আপনাকে আমাকে এই ছোট শিরক থেকেও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ছোট শিরকের নমুনা যেমন আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা, পাখি উড়ানো। পাখি যদি বাম দিকে যায় তাহলে আপনি যে টার্গেট বা যে মিশনে বের হতে চাচ্ছিলেন এটাতে দুর্ভোগ আছে, ক্ষতি, এটা তো কুলক্ষণ। পাখি কেন বাম দিকে গেল, সামনে যেত বা ডান দিকে যেত। এখন আর আপনি সফরে বের হচ্ছেন না, এখন আর আপনি ওই সিদ্ধান্ত বাদ দিচ্ছেন। এই যে কুলক্ষণ, পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করা, লক্ষণ শুভ অশুভ নির্ধারণ করা, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আর রিয়া ও ওয়াসমাআতু, লোক দেখানো, লৌকিকতার জন্য, সুনাম পাওয়ার জন্য ভালো কিছু করা, এটাও ছোট শিরকের অন্তর্ভুক্ত। আত্তাশাউমু, কুলক্ষণ ধরা, ঘুম থেকে উঠে সকালে দরজা খোলার পরেই ঝাড়ু চোখে পড়েছে, আপনি বলছেন এবার কপালটা মন্দ, সারাদিন না জানি কোন বিপদে পড়ি, কপালে না জানি কি আছে। এই যে তাশাউম, কুলক্ষণ ধরা, ঘুম থেকে উঠে ঝাড়ুর মুখ দেখা, আরো কত কি সমাজে প্রচলিত রয়েছে। বিভিন্ন সমাজে বিভিন্ন রকমের এই যে কুসংস্কার, এগুলো প্রচলিত রয়েছে। এগুলো উচিত নয়, বিশ্বাস করা ঠিক নয়। সন্ধ্যার পরে চুন বিক্রি করা যাবে না। আরো কত কি আছে। সন্ধ্যার পরে, রাতের বেলায় এই যে কি বলা হয়, খাবার দাবার শেষে হাত ধোয়ার পরে যে পানি থাকে, ওই উচ্ছিষ্ট উচ্ছিষ্ট পানি বা এগুলো ঘরের বাইরে ফেলে দেওয়া, এগুলোতে অমঙ্গল হয়। এই যে কত রকমের বিষয় প্রচলিত রয়েছে আমাদের সমাজে, এগুলো কোনোটাই ঠিক নয়। এগুলো ছোট শিরকের অন্তর্ভুক্ত। ছোট শিরিক এগুলো ধাপে ধাপে ধীরে ধীরে বড় শিরকের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই ছোট শিরককে শিরকে খাফিও বলা হয়, গুপ্ত শিরিক, গোপন শিরকে বলা হয়। কেননা অধিকাংশ মানুষের কাছে এটা যে শিরিক, এটা গোপন থাকে, সে বুঝতে পারে না, এই জন্য এটাকে গুপ্ত শিরিক বলা হয়। এই প্রকার শিরিক একজন ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেবে না। তার ভেতরে মূল ঈমান যেটা, সেটা অবশ্যই থাকবে, কিন্তু তদুপরি সে ব্যক্তি চরম হুমকির মধ্যে থাকে, না জানি কখন সে ঈমান হারা হয়ে যায়। এই জন্য আলেমগণ সতর্ক করেছে, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আখওয়াফু মা আখাফু আলাইকুম, আমি তোমাদের উপর সবচেয়ে বেশি যে ভয় পাই সেটা হচ্ছে আশিরকুল খাফি, ছোট গোপন শিরক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, নামাজের কথা উল্লেখ করলেন, লোক দেখানো নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে মাসিহ দাজ্জালের চেয়েও বেশি ভয় পাই যে বিষয়টি, সেটা হচ্ছে এই ছোট শিরক, গোপন শিরক। অতএব আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। খতিব সাহেব খুতবার শেষ দিকে বলছেন, হে আল্লাহর বান্দাগণ, শিরক শুধুমাত্র মূর্তির পূজাতেই হয় না। মূর্তির পূজা করলেই যে শিরক হয় এতটুকুই নয়। শিরক এর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যদি কোনো ব্যক্তির অন্তর হৃদয় মূর্তির সাথে, গায়রুল্লাহর সাথে একেবারে জুড়ে জুড়ে থাকে এবং তার কাছে আশা করে, ভরসা করে, তাকে মহব্বত করে, তাকে ভয় করে, তার ছায়া যেন আপনার উপর আসে, তার ছায়া যেন তার উপর আসে, তাতে সে ধন্য হবে, জীবন পরিবর্তন হবে। এইভাবে যদি কোনো ব্যক্তি গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত হয় তার হৃদয়টা, এটাও শিরকের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে যে কোনো আমল যার মধ্যে রিয়া রয়েছে, লৌকিকতা রয়েছে, সেটাও শিরক। প্রত্যেক দোয়া যা আল্লাহ ছাড়া অন্যের কাছে নিবেদন করা হয়, পেশ করা হয়, যে বিষয়ে আল্লাহ ছাড়া অন্য কেউ সক্ষমতা রাখেন না, সেটাও শিরকের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে খতিব সাহেব বলছেন, আল্লাহ ছাড়া অন্যের নামে যে কোনো শপথ করা, এটাও শিরকের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে একটু আগেও উদাহরণস্বরূপ আমরা জেনেছি, ওয়াফি কুল্লি তিয়ারাতিন ওয়া তাশাউমিন ওয়া ইতিমাদিন আলা গায়রিহি। অনুরূপভাবে পাখি উড়ানো, কুলক্ষণ নির্ধারণ করা এবং অন্যের উপর নির্ভর করা, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। মাহমুদ বিন লাবিদ থেকে হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসের অর্থ একটু আগে আমি আপনাদেরকে শোনালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, নিশ্চয়ই আমি তোমাদের উপর সবচেয়ে বেশি আশঙ্কা করি, আমার ভয় তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ছোট শিরকের। ক্বালু ওয়া মা শিরকুল আসগর, সাহাবারা বললেন ছোট শিরক কি? তিনি বললেন, আর রিয়া, লোক দেখানো আমল। লোক দেখানো আমল হচ্ছে ছোট শিরক।
সম্মানিত দিনী ভাইরা, খতিব সাহেব শেষ অংশে বলছেন, কাজেই হে আল্লাহর বান্দাগণ, আপনারা এই শিরককে ভয় করুন এবং তাওহীদকে গ্রহণ করুন। মানুষের হৃদয়ে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ লালন করে থাকে সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহর তাওহীদ। কারণ এই তাওহীদ হচ্ছে নাজাতের চাবিকাঠি, এটা হচ্ছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভের মাধ্যম। ওয়ালাইসা তাওহীদু মুজাররাদু কালিমাতিন তুকালু বিল লিসান। তিনি বলছেন তাওহীদ শুধু একটা শব্দ নয় যা শুধু মুখে উচ্চারণ করলে যথেষ্ট, বরং তাওহীদ হচ্ছে এটা লালন করার বিষয়, এটা বাস্তবায়ন করার বিষয়, রব্বুল আলামিনের সাথে চুক্তি নবায়ন করার বিষয়। তাওহীদ যদি বান্দার হৃদয়ে স্থান পায় তাহলে অন্যের প্রতি মহাব্বত সেই হৃদয়ে স্থান পাবে না। খতিব সাহেব এতটুকু বলেই আজকের খুতবা শেষ করেছেন। খুতবার শেষে আমরা রব্বুল আলমিনের কাছে কামনা করি, রব্বুল আলমিন আমাদের সকলের হৃদয় তাওহীদ দ্বারা পরিপূর্ণ করে দিন, আমাদের আমলগুলোকে ইখলাস যুক্ত করুন এবং রিয়া, সুমআ, শিরক মুক্ত করুন, বিদআত মুক্ত করুন। রব্বুল আলমিন আমাদের সকলের আমলগুলোকে কবুল করুন, আমাদের ইহকাল ও পরকালে আমাদেরকে পূর্ণ নিরাপত্তা দান করুন। এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। প্রিয় দিনী ভাইরা, আমি শারীরিকভাবে অসুস্থ, খুবই অসুস্থ, আজকে আসার কথা ছিল না, তবুও এসেছি যাতে করে আমাদের আজকে এই সপ্তাহের এই দাসটা মিস না হয়। আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, রব্বুল আলামিন যেন পরিপূর্ণ শিফা দান করেন এবং দ্রুত শিফা দান করেন, এবং আমি আবারও আপনাদের মাঝে নিয়মিত এখানে যে বাংলা দার্স হয় মাগরিবের সালাতের পর, সেই দার্সে ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন যাবতীয় ভালো কাজে অংশগ্রহণের। এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।